সায়ন, তুমি আমাকে খুশি রাখতে পারবে তো? যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম ডার্লিং, তাকে সুখে রাখতে পারবো না? বৌদি, ও বৌদি, আরে সায়ন যে, তোমার কি খবর? আমাকে পরে বলছি, আগেও তুমি বলো যে তুমি কোথায় যাচ্ছ? এই তো একটু পার্লারে। হঠাৎ পার্লারে? কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান? না না, কোনো অনুষ্ঠান নেই। আজ 2 বছর পর তোমার দাদা বাড়ি ফিরছে, তাই আর কি। ও, বুঝতে পারলাম। দাদা খুব লাকি যে তোমার মতন একটা ভালো বউ পেয়েছে। আচ্ছা বৌদি, দাদারা তুমি খুব ভালোবাসো তাই না? এইটা তুমি ঠিক বলেছো ঠাকুরপো। তা একদিন আসো না আমাদের বাড়িতে ঘুরে যাও। দাদা আসুক তারপর যাও। তুমি তাহলে কালই চলে এসো ঠাকুরপো, তোমার দাদা ভোরেই চলে আসবে। ঠিক আছে, আমি কালই আছি। আর দাদা এতদিন পর আসছে, ভালো মন্দ রান্না হবে না, আর ভাগ্য বসানো যাবে। দেখবো কাল তুমি কত খেতে পারো। কাল কিন্তু অবশ্যই চলে এসো। এই আমি তাহলে এখন আসি, বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে। ঠিক আছে, আসো। আচ্ছা বাই। বাই। কি ব্যাপার, দরজাটা খোলা? কি ব্যাপার বৌদি, কান্না করছো? আর দাদা কোথায়? একবার টিভিটা অন করে দেখো। কিভাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটলো তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন কি হয়েছে। তুমি কি বলতে চাইছো? দাদা এই ট্রেনটাতে ছিল? তুমি কি শিওর যে দাদা এই ট্রেনে ছিল? হ্যাঁ, ও এই ট্রেনেই ছিল। ট্রেন দুর্ঘটনার 1 ঘন্টা আগে আমার সাথে ওর ফোনে কথা হয়েছে। এই ঘটনা হওয়ার পরে ওর ফোনে আর কোনো ফোন ঢুকছে না। বৌদি, তুমি চিন্তা করো না, ঘটনাস্থলে আমি এক্ষুনি যাচ্ছি, দাদা কিচ্ছু হবে না। না রে মা, কারোর কাছেই কোনো খবর পেলাম না। আমি কত দূরের কাছে জিজ্ঞেস কর, কেউ কিছুই বলতে পারলে না রে মা। আর মা তুই একটু চুপ কর না, তুই যদি এভাবে কাঁদিস তাহলে আমার মতো অবস্থাটা একটু তুই বল। তুই তুই দেখিস মা, তুই দেখিস ওর কিছুই হবে না, আমার ছেলের কিছুই হবে না রে মা। ও ঠিক ফিরে আসবে, আমাদের রাজির আবার ঠিক ফিরে আসবে মা। কি খবর সায়ক, তখন দাদার কোনো খবর পেলে? না ওদি, দাদার বেঁচে নেই। সারা সারা বাবা তো বলো, তুই বলে এই কথা মিথ্যে। বাবা, এই সত্যি কথা যদি মিথ্যে হতো, আমার থেকে বড় খুশি আর কি হতো না, কি হলো? এরাও দাদা ঘুরি যা, দাদাতে বেঁচে কেমন আছো বৌদি? ও সায়ন, এসো। কি হলো বৌদি, বললে না তো কেমন আছো? ভাগ্য আমাকে যেরকম দেখেছে। বৌদি,
বৌদি বলছি তোমাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? তোমাকে বিধবা বেশি আমার আর ভালো লাগে না। আমি তোমাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে চাই। তোমাকে বিয়ে করতে চাই। সায়ন, তুমি এক্ষুনি বেরিয়ে যাও, তোমাকে যাতে আর এখানটা না দেখি কোনো দিন। তুই কাকে তাড়িয়ে দিচ্ছিস মা? ও তো ভালো কথাই বলেছে রে মা। বাবা, আপনি কখন এলে? কাকাবাবু আমি আসছি। আয়ন, তুই তো দাঁড়া বাবা। বৌমা, তুমি শুধু আমার বৌমাই না, আমার মেয়েও। কোন বাবা চাই তার মেয়েকে বিধবার বেশি দেখতে? তুই সায়নকে বিয়ে কর মা। না বাবা, আমি আপনার ছেলের জায়গায় অন্য কাউকে বসাতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করুন। আমি জানি রে মা, তুই আমার ছেলে কি ভীষণ ভালোবাসিস, কিন্তু সে তো আর কোনোদিনই ফিরে আসবে না রে মা। এই বাস্তব তাকে তোকে পেনে নিতেই হবে। আর তোর সামনে যে তারাটা জীবন পড়ে রয়েছে রে মা। না বাবা, আমি কিছুতেই সায়নকে বিয়ে করতে পারবো না। মারে, এই বুড়োটার কথা তুই রাখ। তোকে এই অবস্থায় রেখে আমি যে মরেও শান্তি পাবো না রে মা। বাবা, আপনি আর এই মরার কথা কখনো বলবেন না। ঠিক আছে রে মা, আমি এই কথা আর কোনোদিন বলবো না। তুই আমাকে কথা দে, তুই সাধনকে বিয়ে করবি। বাবা, আপনি যখন বলছেন আমি সায়নকেই বিয়ে করব, সায়নের সাথে আমার একটু আলাদা করে কিছু কথা বলার আছে। সায়ন, আমার সাথে একটু ছাদে চল। সায়ন, তুমি আমাকে খুশি রাখতে পারবে তো? যাকে পাওয়ার জন্য এত কিছু করলাম ডার্লিং, তাকে সুখে রাখতে পারবো না? মুখ্য সময় তিনটা দুর্ঘটনা পায়, সেই সময় নাদিরকে পৃথিবীর দিকে সরিয়ে দিই। আর এবার পুরোটাকে সরা পড়া, তাহলে পুরো সম্পত্তিটা মালিক আমি। রাজীব, বেরিয়ে এসো। রাজীব, তুই এত বেঁচে আছিস? আর প্রীতি, তুমি জানলে কি করে যে রাজীব বেঁচে আছে? আমি তোকে বলছি, ট্রেন দুর্ঘটনার 1 মাসের মধ্যে আমি সুস্থ হয়ে বাড়িতে আসি। আর এসেই জানতে পারলাম আমার বাড়িতে আমার মৃত্যুর খবরটা তুই দিয়েছিস। হসপিটালে যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি বুঝতে পারিনি যে আমার অক্সিজেন মাস্ক কে করে দিয়েছে। সেটা আমি বুঝতে পেরেছি, তোর উদ্দেশ্যটা কি ছিল সেটা আমার খুব জানা দরকার ছিল। তাই আমি তিথিকে বললাম বাবাকে কিছু যেন না জানায়, আর প্রীতিকে এই বিধবার বেশি থাকতে বললাম। বন্ধু প্লিজ তোমাকে ক্ষমা করে দে ভাই, ক্ষমা করে ক্ষমা। তোকে আমি কখনোই ক্ষমা করবো না। আমার এখন কি ইচ্ছে করছে বলতো? তোর কয়াকে কিতে ধরো না, এক্ষুনি তোকে শেষ করে দিই। কিন্তু তোর মতন বেইমানকে মেরে না আমার এই হাত দুটো আমি নোংরা করতে চাই না। আর প্রীতি কেন সাদে এনেছিল বলতো? কেন? তুই যতই খারাপ বন্ধু হোস না কেন, আমার তোর প্রতি আমার একটা কর্তব্য, একটা দায়িত্ব আছে। তাই অপশন দেওয়ার জন্য তোকে ছাদে নিয়ে আস। দেখ,
বাইরে নিচে পুলিশ দাঁড়িয়ে আছে, তুই তাদের কাছে গিয়ে সারেন্ডার করতে পারিস, আর অতএব তুই ছাত্রীকে পড়ে নিজেকে শেষ করে দিতে পারিস। দেখ তুই এবার কি করবি। কৃতি চলো, ওরটা ওকে ছেড়ে দাও, আমরা হয়ে গেল।